শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তো ভালো না, একটু মোটামুটি, মানে শরীরটা আমার খুবই খারাপ, তাই একটু মোটামুটি আমিও আছি। বন্ধুরা, কয়দিন থেকে আমি 9টার দিকে ঘুম থেকে উঠছি, কেননা শরীরটা খুবই খারাপ, আমার সর্দি জ্বর লেগেছে। তাই কয়দিন থেকে আমি 9টার দিকে উঠি। আর আজকে একটু আমি তাড়াতাড়ি উঠলাম, 7টার দিকে উঠে দেখি আজকে কুয়াশাটা নেই, কত সুন্দর করে রোদ্দুর উঠেছে। বন্ধুরা, আগে যে আমি আগনা ঝাড়ু দিয়েছি, সুপারি গাছের ঢাকনা দিয়ে আমি ঝাড়ু বানিয়ে ওটা দিয়ে আমি ঝাড়ু দিয়েছি। এক দিদিভাই বলেছে যে ওটা কি তোমার ঝাড়ু? না গো দিদিভাই, আমরা গ্রামে বাস করি, আমাদের এদিকে এই গুয়ার ঝাড়ু দিয়েই আমরা অনেকেই ব্যবহার করি। আমি না, আমাদের এদিকে অনেকেই ব্যবহার করে এই সুপারি গাছের ঢাকনা দিয়ে ঝাড়ু বানিয়ে অনেকেই ব্যবহার করে। আমাদের এদিকে শুধু না, প্রত্যেকেই যে গ্রামে থাকে সবার বাড়িতে বাড়িতে এইভাবে সুপারি গাছের ঢাকনা কেটে ঝাড়ু বানিয়ে প্রত্যেকে ব্যবহার করে। আমরা গ্রামের মানুষ তো সব কিছু হিসেব করতে হয় আমাদের, কেননা কিভাবে আমাদের 2টা পয়সা জমিয়ে রাখতে পাই তার হিসাবটা আমরা করি। গ্রামে প্রত্যেকেই মারা এই হিসাবটা করে। ঝাড়ু বানিয়ে এগুলো ব্যবহার করি, কেননা একটা ঝাড়ু দোকান থেকে যদি আমরা কিনে আনি সেখানে লাগবে 150 টাকা। তাই আমাদের 150 টাকা যদি একটা সুপারি গাছের ঢাকুনা দিয়ে আমরা ঝাড়ু বানিয়ে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এদিকে 150 টাকা বেঁচে যায়। আমরা ওই হিসাবটা করি, তার জন্য আমরা ওই সুপারি গাছের এই ঢাকুনা দিয়ে ঝাড়ু বানিয়ে এগুলোই আমরা ব্যবহার করি। বন্ধুরা, গ্রামের মানুষ কতটা হিসাবি, তাহলে নিজেরাই দেখো যে গ্রামের বাড়িতে কিভাবে হিসাব করে চলে। বন্ধুরা, আমার এদিকে গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চিড়া দো ভাজা করে নেব, কেননা সর্দি জ্বরে একটু ভাল লাগতেছে না। আর রাত্রি তো আমি খাওয়া দাওয়া করিনি, আজকে আমি সকাল সকাল চিড়া দো ভাজা করে নেব আর লাল চা করে নেব। তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, এদিকে আমি দো ভাজাটাও করে নিব। আর মেয়ে ঘুম থেকে উঠে ও বই নিয়ে বসে গেছে মুখ হাত ধুয়ে, তাই আমি এদিকে খাওয়াটা বানিয়ে আমরা মা মেয়ে খেয়ে নেব। আর পল্লবী বাবা তো চলে গেছে শিলিগুড়িতে। আর এদিকে আমি আগেই গোলমরিচ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি। আর বন্ধুরা, লাল চা করার সময় একটু লবণ না দিলে লাল চাটা স্বাদ হয় না, তাই একটু আমি লবণও দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাও একটু দিয়েছি, একটু মানে সর্দি আমার তো, তাই একটু ঝাল ঝাল লাগবে, তাহলে একটু ভাল লাগবে। এখানে যে চার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিতে হয়, আমি মার কাছে শিখেছি যে একটু সর্দি জ্বর থাকলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিবি গোলমরিচের মতন করে, তাই আমি দিয়েছি কাঁচা লঙ্কাও। এটা মা দেয়, আমি ছোটো থেকেই মাকে দেখেছি কাঁচা লঙ্কা দেওয়া ঠান্ডার দিনে, তাই আমিও আজকে দিয়ে দিলাম। এইভাবে আমি লাল চা বানিয়ে খাবো। বন্ধুরা, আমি এখানে সব কিছু চার মধ্যে দিয়েছি, দিয়ে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। আর তোমরা দেখবে চাটাকে একটু ভালো করে না ফুটালে ওই চার কোনো স্বাদ হয় না, আর যদি ভালো করে ফুটানো হয় তাহলে ওই চাটার একটু স্বাদ হবে। আর এদিকে আমরা নিয়ে বসে গেছি। বন্ধুরা, আজকে মেয়ে না খেয়ে স্কুলে যাবে, কেননা মেয়ে আজকে ভাত খেতে মন চায় না, অন্য কিছু খাবার হালকা জিনিস বানিয়ে দেব, ওগুলোই খেয়ে মেয়ে চলে যাবে স্কুলে। আমারও একটু যেতে হবে, আজকে গার্জিয়ান মিটিং আছে স্কুলে, তাই দেখি যাওয়া হবে কি হবে না দেখি। আর আজকে যে আমি যাব, একটা দরকারও আছে আমার, ওখানে বই আনতে হবে, বইটা যে আমি ফেরত দিয়েছি ওই বইটা আমাকে আনতে হবে।
ও ফোন করেছে বইটা আনার জন্য। তাই দেখি যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি ঘর গোছানোতে চলে এলাম। ঘরটাও আমার গোছাতে হবে। ঘর গুছিয়ে তারপর চলে যাব আমি শাক তুলতে। আজকে মেয়ে বলছে যে ও শাক খাবে, শাক রান্না করতে হবে, তাই বাজারে আমি আর সকালে যাব না। আগের দিন যেখান থেকে আমি শাক তুলে এনেছি সেখানে যাব। ওখানে প্রচুর শাক হয়েছে, সেখানে যাব শাক তুলতে, তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই তাড়াতাড়ি করে এই কাজগুলো আমি করে নিচ্ছি, করে নিয়ে শাক তুলতে হবে। বন্ধুরা, আমার মেয়ে স্কুল থেকে এসে ব্ল্যাঙ্কেটের উপরে ব্যাগটা রেখেছে। আর ব্ল্যাঙ্কেটের উপরে যে ব্যাগটা রেখেছে ওর ব্যাগের ভিতরে জলের বোতল ছিল। তাই ভালো করে মুখা মারিনি বোতলের, তার জন্য ব্ল্যাঙ্কেটের মধ্যে এক বোতল জল পড়েছে। তাই এই ব্ল্যাঙ্কেটটা আমি আর নেইনি। আজকে আমি ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা বের করেছি। আর দুইটা ব্ল্যাঙ্কেট না নিলে প্রচুর ঠান্ডা লাগে, তাই আমি বাদামি কালার ব্ল্যাঙ্কেটটা বের করেছি। বন্ধুরা দেখো, কুকুরের বাচ্চা করে ঘুমাচ্ছে। একটু হালকা হালকা রোদ্রু উঠেছে আর এর মাঝে কত সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে। খুব ভালো লাগতেছে দেখে, কত সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে। ও রাত্রে ঘুমাতে পারে না ঠান্ডাতে, তাই দিনের মধ্যে ও কত সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে। দেখে খুব ভালো লাগতেছে ও এখানে ঘুমিয়ে আছে। তাই ওকে আমি এখানে রাখবো না, একে আর এক জায়গায় আমি রাখবো। এখানে বারান্দায় উঠে, আর এই বারান্দাতে আমরা খাওয়া দাওয়া করি, তাই আমি এই জায়গার মধ্যে ওকে রাখবো না, অন্য জায়গায় আমি ওকে। বন্ধুরা, বাড়িতে সব কাজ করে এবার চলে এলাম শাক তুলতে। এদিকে দীপিকাও তুলে নিচ্ছে শাক, আর আমিও এদিকে শাক তুলে নিচ্ছি। মেয়ে বলছে শাক খাবে, তাই আমি চলে এলাম শাক তুলতে। তাই আমরা দুজনেই শাক তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে যে আমরা শাক তুলছি, এখানে অনেক কয় ধরনের শাক আছে। তাই এখানে আসলে সব শাকই আমরা পেয়ে যাই। আর এখানে শাকগুলো খুবই স্বাদ। এগুলো তো এখানে ওরা ওষুধ দেয়নি, আর খুবই স্বাদ লাগে এই শাকগুলো। এটা বনিদের ক্ষেতের শাক। এখানে রসুন লাগিয়েছে, আর রসুন খেতে অনেক শাক হয়েছে। আর এখানে অনেক কয় ধরনের শাক আমরা পেয়ে যাই। আর সব ধরনের শাকগুলো রান্না করলে খুবই ভালো লাগে। এখানে সব থেকে আছে কানশিকা শাক। এই কানশিকা শাকের শাক যদি আমরা রান্না করে খাই, শরীরেও অনেক ব্যথা সেরে যায়। তাই এখানে চলে আসি সব রকমের শাক তুলতে। শাক তোলা যেমন তেমন এখানে হয়েছে প্রচুর ঘাস। এই ঘাসের সাথে আছে শাক। আর রসুন খেতে ঘাসও আছে, শাকও আছে, তাই দুটোকে বেচে আমাদের তুলতে হয় শাক। বন্ধুরা, এদিকে আমার শাক তোলা শেষ হয়ে গেছে। চলে এলাম বাড়িতে মেয়েকে কিছু খাবার বানিয়ে দিলাম। মেয়ে চলে গেল স্কুলে। স্কুলে যাওয়ার পর আমি এখানে শাকগুলো আমি বেছে নিয়ে রেখে দেব। তোমরা তো দেখতেই পেলে যে রসুন খেতে কি রকম শাক হয়েছে আর ঘাস হয়েছে। আর যদি ভালো করে এখানে আমি শাকগুলোকে না বেছি, তাহলে শাকের সাথে চলে যাবে ঘাস। তাই আমার দুইটাই রান্না করা হয়ে যাবে। সেজন্য আমি ভালো করে বেছে নেব শাকগুলো। আর এই শাকগুলো রান্না করলে খুব সুন্দর লাগে। আর এগুলো তো পুরা হয়নি শাকগুলো, এগুলো শাক খুবই জানা, তাই খুব সুন্দর লাগে এই শাকগুলো রান্না করলে। বন্ধুরা, এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি স্কুলে। স্কুলে একটু মিটিংও আছে, আর একটু বইগুলো আমি ফেরত যে দিয়েছি ওই বইগুলো নিতে যাচ্ছি। তাই দুইটাই একসাথে আমার হয়ে যাবে। তাই আমি চলে যাচ্ছি স্কুলে। বন্ধুরা, এখানে আমি ভয়েস ওভার দিয়েছি আগেই। দেওয়ার সাথে মানে একটা কেমন যেন শব্দ আসছে, তাই আমি ভয়েস ওভারটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিয়েছি।
আর এদিকে যে সকালে তোমাদেরকে বলেছি যে এখানে আমার মেয়ে জল ঢেলেছে, তাই ব্ল্যাঙ্কেটটা আমি রোদ্দুরে দিয়ে চলে গেছি। আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ঢুকানোর সময় তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি এবার ঘরে রাখবো। বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এখানেই আমি শেষ করলাম। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভ বিকাল।